চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণের করা রিটে বর্তমান সাধারণ সম্পাদক ও খল অভিনেতা ডিপজল তার পদে বসতে পারবেন না, এমনটাই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের অভিযোগ তদন্তেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই খবরটি প্রচারের পর থেকে সিনেমা পাড়ায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। এফডিসি ঘুরে তারই বিস্তারিত জানাচ্ছেন দেবরায় দীপ্ত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই যেন লাইট ক্যামেরা অ্যাকশন ছাড়াই নতুন এক সিনেমা, যা বিনা টিকিটে সবাই দেখে আসছে গত 2 টার্ম ধরে। অনেকের আশা ছিল 2024-26 মেয়াদী নির্বাচন দিয়ে সে সিনেমার সমাপ্তি ঘটবে। পূর্বাভাসটাও ছিল ঠিক তেমনটাই। তবে কথাই যে আছে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে, তারই প্রমাণ পাওয়া গেল 20 মে। ওই দিন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণের করা রিটে বর্তমান সাধারণ সম্পাদক ও খল চরিত্রের অভিনেতা ডিপজল তার পদে বসতে পারবেন না, এমনটাই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের অভিযোগও তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে সিনেমা খরার এই বাজারে বিনা টিকিটে চলচ্চিত্র শিল্পী সমিতির এমন অস্বাস্থ্যকর সিনেমা দেখতে অনেকেই যেন নারাজ। এই যখন পরিস্থিতি, তখন নিজেদের এমন কাদা ছড়াছড়ি নিয়ে কি ভাবছেন শিল্পীরা? শিল্পী সমিতির সহসভাপতি পদে নির্বাচিত ডিএ তায়েব অন্যদিকে নতুন সমিতির মুখপাত্র হিসেবেও কাজ করছেন তিনি। তার কাছে প্রশ্ন ছিল, নিপুণের আদালত পাড়ার দৌড়ঝাঁপ কিভাবে দেখেন তিনি? আসলে মানুষের অধিকার আছে মামলা করার, তাই বলে বিনা কারণে অনিয়মের ভেতর থেকে মামলা করা, এটা মানুষের কাছে যে শিল্পী সমিতি কোথায় যাচ্ছে এটা আপনারা বলতে পারেন, আপনারা জাতির বিবেক। দেখেছেন যে একই পন্থায় আগের বছরও একদম সে পরাজিত ছিল, একজন বিজয়ী সেক্রেটারিকে একটা মামলা করে, মামলাটা এখনও নিষ্পত্তি হয়নি, 2টি বছর উনি এই চেয়ারটা বসেছিল। মানে মনে করছেন যে আপনি একাই অনেক শক্তিশালী, তা কিন্তু নয়। হ্যাঁ, আপনি যেটা দেখছেন একটা ফাঁকির মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনার কাছে মনে হচ্ছে আপনি অনেক পাওয়ারফুল, নট দ্যাট। তবে নিপুণের করা রিটের বিরুদ্ধে লড়বেন কিনা ডিপজল, এমন প্রশ্নে ডিএ তায়েব বলেন, পবিত্র আদালত, সবার জন্য অধিকার আমাদের রয়েছে, আমরা আইনগতভাবে এই জবাব দিতে চাই। আমরা ইতিমধ্যে আইনজীবীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা মুভ শুরু করেছে। তারা ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি যে 2-1 দিনের মধ্যে এটা একটা সমাধান হয়ে যাবে। ডিএ তায়েব যখন বলছেন এমনটা, ঠিক তখন ঢাকাই সিনেমার বর্ষিয়ান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু কিভাবে দেখছেন শিল্পী সমিতির চেয়ার নিয়ে টানা হেঁচড়াকে? তাহলে যে নির্বাচন করেছে তার বিপরীতে তার এটা যদি গায়ে লেগে থাকে বা আত্মসম্মানে লেগে থাকে বা সে মনে করে থাকে এখানে কোনো কিছু একটা হয়েছে, সে গিয়ে করেছে। এটা আমি বলি না যে সে এটা করলো কেন, কিন্তু এতটুকু ডিপজল এখানে আসছে, ডিপজল আর যাই হোক, একটা জিনিস আমি জানি, ডিপজল এখানে যদি সেক্রেটারি হিসেবে থাকে সুন্দরভাবে 2 বছর চলবে। এদিকে একই সুরে কথা বললেন অন্যরাও। কেউই যেন নিপুণের এবারের এই কাজ মেনে নিতে পারছেন না। বিষয়টিকে তারা দেখছেন ব্যক্তিত্বহীনতার পরিচয় হিসেবে। কিন্তু এই 2 টার্ম দেখতেছি যেই অবস্থা, তাতে আমাদের এই জনগণের কাছে, মানে আমাদের যে শুভাকাঙ্ক্ষী দর্শক আছে, তাদের কাছে মুখ দেখানটাই মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। মানে কিছু হইলে মামলায় যায়। নিপুঞ্জন এখন সুতো ছেঁড়া ঘুড়ি হয়ে গেছেন। যে ঘুড়ি সুতো ছিঁড়ে উঠছে পথভ্রষ্ট হয়ে, এখন দেখবার পালা সেই সুতো কাটা ঘুড়ি ভাসতে ভাসতে মিলিয়ে যাবে কিনা হাওয়াতেই। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন।